This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এসআইআর এর বিরোধিতায় সুর সপ্তমে বিরোধীদের আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পদযাত্রা করবে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির প্রায় 200 জন সাংসদ। আজ সকাল 11:30টা থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। কমিশনের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে ইন্ডিয়া জোটের দলগুলি। দেশ জুড়ে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বাংলাভাষীদের ওপর আক্রমণের আবহে কমিশনের অফিস ঘেরাওয়ের কর্মসূচিতেও বিভিন্ন ভাষার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাবেন বিভিন্ন দলের সাংসদরা। ইয়েস স্যার আর নো স্যার, এসআইআর এর 3 অক্ষরে এখন আলোড়িত রাজ্য রাজনীতি। নবান্ন কমিশন সংঘাত, তৃণমূলের চ্যালেঞ্জের পাল্টা বিজেপির হুঁশিয়ারি, 2 ডব্লিউবিসিএস সহ 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ কার্যকরে মুখ্য সচিবকে ডেডলাইনও দিয়ে দিয়েছে কমিশন। সংঘাতের এই আবহে এবারে নতুন হুঙ্কার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव কর্মসূচি करेंगे। দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর বাংলায় হবে না, এসআইআর আগেও হয়েছে, এবারও হবে। বিহারের পর বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হতে পারে যে কোনো সময়। তার আগে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত বাড়ছে, পাল্লা দিয়ে চড়ছে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ। এবার সুর সপ্তমে তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের হুঙ্কার, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে এসআইআর হবে বাংলায়। প্রয়োজনে যদি কলকাতা সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। যদি এসআইআর করতে না দেয়, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান, আপনি রাজাবাজার, সেখানে এসআইআর করতে পারবেন না। তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে, সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে, যা করা দরকার করতে হবে। ভোটার লিস্টে চুপি চুপি কারচুপির অভিযোগ তুলে বাংলায় এসআইআর হবে না বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। কমিশনের পদক্ষেপের বিরোধিতায় আটঘাট বাঁধছে শাসক দল। চড়া সুরে হুঁশিয়ারি, এসআইআর বিরোধিতায় মিটিং মিছিল চলছে। তবে শক্ত হাতেই রাশ ধরেছে নির্বাচন কমিশন। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে 2 ইআরও এবং 2 জন এইআরওর বিরুদ্ধে এফআইআর ও সাসপেন্ড করতে নির্দেশ দিয়েছে কমিশন, কিন্তু এখনো নির্দেশ কার্যকর হয়নি। এই নিয়ে মুখ্য সচিবের ব্যাখ্যা চেয়ে সোমবার দুপুর 3টের ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন। তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। দেখুন না কি হয় ধীরে ধীরে। সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে, এই রাজ্য সরকার ট্যাফু করতে পারবে না এবং 50-এর নিচে সিট নেমে যাবে। বিজেপি 30 ক্রস করবে না, বিরোধী দলনেতা পারে না। তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। এবারের আওয়াজ ডাক দিচ্ছে, বিজেপি তুমি বাংলা ছাড়ো, বিজেপি তুমি ভারত ছাড়ো। সংঘাতের এই আবহে কমিশনের নির্দেশ সরকার কার্যকর না করলে কি হবে, কি আছে আইনে? অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়া তাদের এগেনস্টে কোনো রকম শাস্তিমূলক প্রসিডিং ইত্যাদি করা যায় না। এখন তারা যদি এই রেকমেন্ডেশন না মানেন, তাহলে নির্বাচন কমিশনের হাতে 3টি পদক্ষেপ খোলা থাকে। যদি নির্বাচন কমিশনের কাজ বাধাপ্রাপ্ত হয়, তাহলে কমিশন সেই প্রক্রিয়াটাকে পেছিয়ে দিতে পারে। এই বিতর্কটা মেটানোর জন্যে যে কোনো পক্ষই আদালতে পৌঁছাতে পারেন
আদালত তারপরে উভয় পক্ষকে শুনে যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। এরই মধ্যে লালগোলার বিডিওর বিরুদ্ধে বেআইনিভাবে বিএলও নিয়োগের অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ও আইপ্যাকের নির্দেশে চুক্তিভিত্তিক শিক্ষকদের বিএলওর পদে নিয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি, যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট বিডিওর কোনো প্রতিক্রিয়া মেলেনি। এসআইআর তরজার মাঝে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। তালিকায় নিজেদের নাম আছে কিনা তা দেখার জন্য সাইবার ক্যাফেগুলিতে উপচে পড়ছে ভিড়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।